আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একাদশ শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার কিছু অনুসারীদের নিয়ে দূরের এক শহরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। পথিমধ্যে তারা একটি গ্রামে এসে যখন থামলেন, তখন তারা দেখতে পেলেন একটি বড় শুকিয়ে যাওয়া মরা গাছ। শায়েখের অনুসারীগণ খেয়াল করলেন গাছের পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে, হাত জোড় করে তারা কিছু একটা বলছে। আরো কিছুটা সামনে এগিয়ে গিয়ে তারা শুনতে পেলেন ওই লোকগুলো বলছে, হে বৃক্ষ, তুমি আমাদের জীবনের সমস্যার সমাধান করে দাও, আমরা অপরাধী, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও, আমাদেরকে সংকট মুক্ত করো, আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও, তুমি আমাদের ভগবান, তুমি আমাদের দেবতা, তোমার কাছে আমরা সাহায্য চাই। তাদের এ ধরনের কথা শুনে অনুসারীগণ শায়েখকে জিজ্ঞেস করলেন, এই লোকগুলো একটি গাছকে কেন পূজা করছে, গাছ কিভাবে এদেরকে সাহায্য করবে? তখন শায়েখ সামনে এগিয়ে গিয়ে ওই লোকগুলোর মধ্যে সবচেয়ে বয়স্ক যে ব্যক্তিটি ছিল তাকে জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কি করছেন? লোকটি শায়েখকে দেখে কিছুটা চমকে গেলেন, কারণ তিনি ছিলেন বিশাল দেহের অধিকারী বলিষ্ঠ একজন পুরুষ। তাকে দেখামাত্র ওই বয়স্ক লোকটি ভড়কে যান, কিন্তু তিনি সেটা প্রকাশ করেন না, কারণ তিনিও বা কোনো অংশে কম কি। কিন্তু শায়েখ যখন মিষ্টি করে তার সাথে কথা বললেন, তখন ওই লোকটি কিছুটা অবাক হল। সে মনে মনে ভাবল, এত বলিষ্ঠ দেহের অধিকারী একজন সুপুরুষ, তবুও কি নিরহংকার কথাবার্তা, কত মিষ্টি স্বরে আমাদের সাথে কথা বলছে, দেখে মনে হয় আমাদের গ্রামের নয়, তবুও আমাদের সাথে ব্যবহার কত মার্জিত। লোকটি তার ৮০ বছরের অভিজ্ঞতায় এটুকু তো বুঝতে পেরেছিলেন যে আর যাই হোক না কেন, এই লোকটি কোনো সাধারণ পুরুষ নয়, তিনি মহান কোনো ব্যক্তি হয়তো। তবু তিনি নিজের অহংকার বজায় রাখার জন্য শায়েখকে বললেন, কারা আপনারা? আপনাদের তো আমাদের গ্রামের মনে হয় না, আপনারা কি আমাদের কোনো ক্ষতি করতে এসেছেন? তখন শায়েখ ওই লোকগুলোকে আশ্বস্ত করেন যে তারা এই গ্রামে তাদেরকে কোনো ক্ষতি করার জন্য আসেননি, তাদের গন্তব্যে পৌঁছাতে আরও কিছুদিন সময় লাগবে, তাই তারা বিশ্রাম করার জন্য এই গ্রামে অবস্থান করছেন। শায়েখ ওই লোকগুলোকে জিজ্ঞেস করলেন, তোমরা এই গাছকে কেন পূজা করছো? তখন এই বুজুর্গ ব্যক্তি শায়েখকে বললেন, কারণ এই গাছটি আমাদের দেবতা, এই গাছই আমাদেরকে খাবার দিত, পানি দিত, যুগ যুগ ধরে দেখে এসেছি বাপদাদারা এই গাছকেই পুজো করে। এই গাছ আমাদের জীবনে অনেক উপকার করেছে, আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করেছে, তাই আমরা এই গাছের পূজা করি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই গাছটি শুকিয়ে গেছে, আর কোনো ফল হচ্ছে না। আমরা আশঙ্কা করছি আমরা হয়তো কোনো পাপ কাজ করেছি বা অন্যায় করেছি, যে কারণে গাছ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, এজন্য তিনি আমাদেরকে ফলাহার দেওয়া বন্ধ করে দিয়েছেন। এছাড়াও গ্রামে একটি স্বচ্ছ পানির নদী ছিল, সেখান থেকে আমরা গ্রামবাসীরা পানি পান করতাম, কিন্তু একদিন হঠাৎ করে এক দুর্যোগে এই গাছের সব ফল পাতা ঝরে যায় এবং নদীর সব পানি শুকিয়ে যায়। তারপর আমাদের গ্রামবাসীদের এই গ্রামে বাস করা অনেক কষ্টকর হয়ে যায়, তাই আমরা বাধ্য হই অন্য গ্রামে চলে যেতে। ওই গ্রামে আমরা অনেক দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসতাম, কিন্তু এখন আমাদের এইভাবে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে গিয়েছে, তাই আমরা আবার এই গ্রামে এসে আমাদের দেবতার শরণাপন্ন হয়েছি, যাতে তিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন এবং স্বচ্ছ পানির ব্যবস্থা করে দেন। শায়েখ মৃদু হাসলেন এবং বললেন, এটি একটি গাছ, এই গাছ কি করে তোমাদেরকে সাহায্য করতে পারে? সে তো নিজেই কারোর সৃষ্টি, সে কি করে কাউকে সৃষ্টি করতে পারে? কি করে তোমাদের বিপদ মুক্ত করতে পারবে? কি করেই বা তোমাদেরকে সাহায্য করবে? তোমাদের কি মনে হয় না তোমরা এই গাছকে পুজো করে মূর্খতায় পরিচয় দিচ্ছ? তখন ওই বয়স্ক লোকটি খুবই রেগে গেল এবং সে বলতে থাকল, কি বলতে চান আপনি? সবসময় দেখে এসেছি আমাদের পিতৃপুরুষেরা এই গাছের পুজো করেছে, একসময় এই গাছ ফলে ভরপুর ছিল, এই গাছের পাশে প্রবাহিত হতো বিশাল নদী। আজ আমাদের গাছ দেবতা শুকিয়ে গেছে বলে আমরা তার কাছে প্রার্থনা করা ছেড়ে দিব, তাকে অবহেলা করব? এতটা অকৃতজ্ঞ আমরা নই। তখন শায়েখ তাদেরকে বোঝালেন, তিনি বললেন, দেখো, এই গাছ তোমরা নিজেরা লাগিয়েছ, এমনকি এই গাছের পরিচর্যাও তোমরা করছো, এই গাছে পানি দিয়ে দিয়ে এই গাছকে তোমরাই বাঁচিয়ে রেখেছ। যে কিনা নিজেই বেঁচে থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল, সে কি করে তোমাদের বেঁচে থাকার উপায় বের করে দিবে বলো? কি করে তোমাদেরকে বাঁচিয়ে রাখবে? সে নিজেই তো তোমাদের যত্নের উপর নির্ভর করে বেঁচে আছে, আর যদি তোমরা তার যত্ন নেওয়া ছেড়ে দাও, সে হয়তো মাটিতে লুকিয়ে পড়বে, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। কিন্তু সৃষ্টিকর্তার কখনো কোনো ধ্বংস হয় না। যে সৃষ্টিকর্তা তিনি সবকিছু সৃষ্টি করেন, তিনি সবকিছু ধ্বংস রচনা করেন, আর তিনি নিজে সবসময় অমর হয়ে থাকেন।
সৃষ্টিকর্তার কোনো মৃত্যু নেই। শায়েখের মুখে এ ধরনের কথা শুনে ওই বিধর্মী লোকগুলো হাসাহাসি করতে থাকল। তখন ওই বুজুর্গ ব্যক্তিটি শায়েখকে বলেন, ও আচ্ছা, আর কেন আমরা আপনার কথা বিশ্বাস করব শুনি? কি প্রমাণ আছে আপনার কাছে যে এই গাছ আমাদের দেবতা নয়? এই গাছের ছায় আমরা বিশ্রাম করেছি, গাছের ফল খেয়ে আমরা বেঁচে থেকেছি, এর পাশে প্রবাহিত নদী থেকে পানি খেয়ে আমরা জীবন যাপন করেছি। আমাদের পশু পাখিরাও এই গাছ থেকে ফল খেয়েছে। এই গাছ আমাদের দিয়েছে খাবার, দিয়েছে পুষ্টি, দিয়েছে আশ্রয়। কেন আমরা এই গাছের পুজো করব না? তখন শায়েখ বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে কাউকে বলো এই গাছের সাথে কথা বলতে। তখন পণ্ডিত লোকটি বললেন, গাছের সাথে কেউ কিভাবে কথা বলবে? গাছ কি কথা বলতে পারে নাকি? যদি আপনি পারেন তাহলে গাছের সাথে কথা বলে দেখান, তাহলে বিশ্বাস করব আপনাকে। তখন শায়েখ বললেন, আমার নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা আগে সালাত আদায় করে নেই, তারপর তোমাদের সাথে কথা বলবো, তোমরা এখানেই থাকো। তখন ওই লোকগুলো দেখল শায়েখ তার অনুসারী সহ নানা রকম অঙ্গভঙ্গি করে উঠে বসে বসে এদিক ওদিক ফিরে কি যেন করল এবং সবশেষে 2 হাত তুলে কিছু একটা মনে মনে বলল। তারপর তারা তাদের ইবাদত শেষে উঠে পড়ল। তখন ওই বুজুর্গ লোকগুলো শায়েখ এবং অনুসারীদেরকে বললেন, এগুলো তোমরা কি করেছিলে? তখন শায়েখ বললেন, আমরা আমাদের সৃষ্টিকর্তার ইবাদত করছিলাম, আমরা সালাত আদায় করছিলাম। তখন ওই লোকগুলো বললেন, কিন্তু কোথায় তোমাদের সৃষ্টিকর্তা? তোমাদের সৃষ্টিকর্তাকে তো আমরা দেখতে পাচ্ছি না, তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা হয়তো আমাদের মতোই গাছকে সেজদা করছিলে। তখন শায়েখ বললেন, তোমাদের এই গাছকেও এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তাকে কখনো চোখে দেখা যায় না, কিন্তু তিনি সর্বত্র বিরাজমান। তার কোনো শরীক নেই, তার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তার আদেশে সবকিছু আবার ধ্বংস হয়ে যাবে। এমনকি আমাদের সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। এই বলে শায়েখ 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তোমার এই পথ হারানো বান্দাগুলোকে সঠিক পথ দেখাও, তোমার পথে ফিরে আনো। তুমি এই মৃত গাছটাকে ফলে ভরিয়ে দাও, তুমি তোমার মহিমা দেখিয়ে দাও। আল্লাহ, তুমি এই পানিহীন শুকনো নদীকে পানি দিয়ে পরিপূর্ণ করে তোলো, তাদের পানাহারের ব্যবস্থা তুমি করে দাও, তাদেরকে তুমি সাহায্য করো যাতে তারা তোমার অবদান বুঝতে পারে এবং তোমার পথে ফিরে আসে। এরপর তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে ওই শুকিয়ে যাওয়া গাছটিকে স্পর্শ করলেন। সাথে সাথে এক ভীষণ উজ্জ্বল আলো চারপাশে ছড়িয়ে গেল। সেই আলোর উজ্জ্বলতা এতই বেশি ছিল যে তারা সকলে চোখ বন্ধ করে ফেলল। চোখ খুলে তারা যা দেখতে পেল সেজন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল সেই শুকিয়ে যাওয়া গাছটিতে ভরে গেছে পাতায় এবং সারা গাছ জুড়ে ফলে ছেয়ে গেছে। গাছটি আবার আগের মতো সূর্যের আলো থেকে ছায়া দিচ্ছে এবং সেই গাছ থেকে এমনভাবে পানি প্রবাহিত হচ্ছে যেন মনে হচ্ছে যে গাছটি পানি দিচ্ছে। তখন উপস্থিত থাকা সকল বিধর্মী লোকেরা যারা গাছকে পুজো করছিল তারা সবাই শায়েখের কথা বিশ্বাস করল, কিন্তু ওই বুজুর্গ ব্যক্তি বিশ্বাস করলেন না। তিনি বললেন, তুমি নিশ্চয়ই কোনো জাদু করেছ। তখন শায়েখ বললেন, আমি কোনো জাদু করিনি, এসবই আল্লাহ তাআলার রহমতে হয়েছে। এটা যদি জাদু হতো তাহলে এর স্থায়িত্ব কিছু সময়ের জন্যই থাকত। এতক্ষণ যাবৎ পানি প্রবাহিত হতো না, গাছ সজীব হয়ে থাকত না। পিপাসার্ত মানুষগুলোকে মন ভরে পানি পান করল এবং গাছ থেকে ফল পেড়ে খেল। তাদের এত বছরের তৃষ্ণা যেন সেই গাছ থেকে বের হওয়া পানি খেয়ে মিটে গেল। ক্ষুধার্ত মানুষগুলো যেন প্রাণ ফিরে পেল। তখন শায়েখ কোরআনের একটি আয়াত বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না যে আল্লাহ তাআলার সামনে সবাই সিজদারত? যা কিছু আকাশে আছে এবং যা কিছু রয়েছে জমিনে, সকল মানুষ, সকল পশু পাখি, সকল বৃক্ষ, সকলে, হ্যাঁ, এমন অনেকে রয়েছে যাদের ওপর আযাব ফরজ হয়ে গিয়েছে। তুমি কি কখনো চাইবে যে তুমিও শাস্তি প্রাপ্তদের মাঝে একজন হয়ে যাও? যদি শাস্তি পেতে না চাও তাহলে সেই এক ও অদ্বিতীয় আল্লাহর পথে ফিরে এসো। সিজদা শুধু আল্লাহ তাআলারই প্রাপ্য। তখনই ওই বয়স্ক লোকটি বললেন, আপনি তো বললেন গাছপালাও নাকি আল্লাহ তাআলাকে সিজদা করে, তাহলে কোথায়? এই গাছ তো সিজদা করছে না। আপনি গাছকে বলুন আল্লাহ তাআলাকে সিজদা করতে। তখন শায়েখ বললেন, আচ্ছা এই ব্যাপার। তখন তিনি লাঠি দিয়ে গাছটির দিকে ইশারা করলেন। সাথে সাথে সেই গাছটি পশ্চিম দিকে মাথা নুয়ে একজন মানুষের মতো সিজদারত হল। শায়েখের অনুসারীগণ সমস্বরে বলে উঠলেন, সুবহানাল্লাহ। তখন ওই বিধর্মী লোকগুলো শায়েখের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং তাকে নিয়ে তাদের গ্রামে ফিরে গেল। গ্রামে পৌঁছে ওই লোকগুলো গ্রামবাসীদেরকে শায়েখের কাছ থেকে শোনা কোরআনের বাণী শোনালো। তাদের স্ত্রী সন্তানেরা খাবার খেয়ে পানি খেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেল। পশু পাখিরা খাবার পেয়ে আবার তাজা হয়ে উঠল। সে গ্রামে সকলে আল্লাহ তাআলার এরকম কুদরত দেখে শায়েখের কথা বিশ্বাস করল
এবং তারা সকলে একই সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপর আর কখনো ওই গ্রামে কোনো সংকট বা খাদ্যাভাব দেখা দেয়নি। তারা সবসময় ইসলামের ছায়াতলে শান্তিতে জীবন যাপন করেছে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি শিক্ষণীয় গল্প শোনাব যা থেকে আপনারা অহংকারের পরিণতি সম্বন্ধে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একদা বাগদাদের একটি গ্রামে এক শায়ক যুবক বাস করত। সে ছিল কোরআনের হাফেজ এবং আলেম। সে গ্রামের সকলকে দ্বীনি শিক্ষা দিত, মাদ্রাসায় ছাত্রদের পড়াতো, মসজিদে নামাজ পড়াতো। সে ছিল কোরআনের হাফেজ এবং সে 7টি ভাষায় পবিত্র কোরআন মাজিদ ব্যাখ্যা করতে পারত। 30,000 হাদিস তার ইলমে সংরক্ষিত ছিল। সে ছিল অসংখ্য নৈতিক গুণাবলীর অধিকারী এবং আল্লাহর একজন ইমানদার বান্দা। গ্রামের সকলেই তার কাছে ইসলামের শিক্ষা নিত, তার থেকে দ্বীনের তালিম নিত। একদিন সেই আলেম যুবক তার কিছু অনুসারীদের নিয়ে ইসলামিক জ্ঞান আহরণের জন্য দূরের এক শহরের উদ্দেশ্যে যাত্রা করল। যাত্রাপথে একটি গ্রামে সে কাফেলাটি উপস্থিত হল। তার অনুসারীরা অনেকেই ছিল পিপাসার্থ। তাদের মধ্যে থেকে একজন হুজুরকে বলল, সামনে একটি গ্রাম দেখতে পাচ্ছি, সেই গ্রামে গেলে হয়তো পানি পাওয়া যাবে। তখন আরেকজন বলল, কিন্তু এই গ্রাম তো খ্রিস্টানদের গ্রাম, তারা কি আদৌ আমাদের প্রবেশ ভালোভাবে নেবে? অনেক দ্বিধাদ্বন্দ্ব করা সত্ত্বেও তারা সেই খ্রিস্টান গ্রামে প্রবেশ করল। কিছু দূর গিয়ে তারা একটি গির্জা দেখতে পেল এবং দেখল সেখানে একজন খ্রিস্টান পুরোহিত তার অনুসারীদেরকে বয়ান দিচ্ছে। আরও কিছু দূর হেঁটে যাওয়ার পরে তাদের চোখে পড়ল একটি বড় পানির কুয়া। তারা দেখল বেশ কিছু মেয়ে কুয়া থেকে পানি উত্তোলন করছে এবং সেখানে উপস্থিত লোকদের পানি পান করাচ্ছে। শায়খ খেয়াল করলেন মেয়েগুলোর মধ্যে একটি মেয়ে ছিল ভীষণ সুন্দরী এবং তার বেশভূষা ছিল ভীষণ জাঁকজমকপূর্ণ। সে ছিল অন্যান্য মেয়েদের থেকে একেবারেই আলাদা। তার গলায় ছিল স্বর্ণের হার এবং মাথায় হীরার তাজ। শায়খ মেয়েগুলোর দিকে এগিয়ে গেলেন এবং তাদের মধ্যে থেকে একটি মেয়েকে জিজ্ঞেস করলেন, তোমাদের মাঝে এই মেয়েটিকে? তাকে দেখে খুব সম্ভ্রান্ত বংশের বলে মনে হচ্ছে, কিন্তু সে এখানে লোকদেরকে পানি কেন খাওয়াচ্ছে? তখন সে মেয়েটি উত্তর দিল, ও হচ্ছে আমাদের গ্রামের হাকিমের মেয়ে। অনেক বড় সর্দারের মেয়ে হওয়া সত্ত্বেও সে এখানে সকলকে পানি খাওয়াচ্ছে। তার কারণ হলো এখানে আমাদের গ্রামের কুমারী মেয়েদের জন্য রীতি হলো এই কুয়া থেকে পানি উত্তোলন করে মানুষকে খাওয়ানো। এতে করে তারা জীবন সঙ্গী হিসেবে ভালো স্বামী পায়, আর সর্দারের মেয়েই হোক বা চাকরের মেয়ে, সকলের জন্য এই একই নিয়ম। এ কারণেই সেও এখানে আমাদের সাথে সকলকে পানি খাওয়াচ্ছে। ইলমে দ্বীনের অধিকারী সে শায়কের মন ওই মেয়েটির চোখের দিকে আটকে গেল। সে অপলক ওই মেয়েটিকে দেখতে থাকল। একে একে সবাইকে পানি খাওয়ানোর পরে অবশেষে মেয়েটি গ্লাসে করে শায়কের জন্য পানি নিয়ে আসলো। এক মুহূর্তের জন্য শায়ক ওই মেয়েটির চোখে হারিয়ে গেলেন। প্রথম দেখাতেই তিনি ওই মেয়েটির প্রেমে পাগল হয়ে গেলেন। এরপর 3 দিন যাবৎ সে শায়ক যুবক খাওয়া দাওয়া ছেড়ে দিলেন এবং একমনে সে মেয়েটির কথায় ভাবতে থাকলেন। তার অনুসারীগণ তাকে এরকম উদাস দেখে তার কাছে এর কারণ জানতে চাইল এবং তারাও তাদের প্রিয় শায়কের এমন অবস্থা দেখে অস্থির হয়ে উঠল। তখন তারা তাকে বলল, আজ 3 দিন হয়ে গেল আপনি কিছু খান না। আমরা যে উদ্দেশ্যে সফরে বের হয়েছিলাম সেই উদ্দেশ্য তো পূরণ হলো না। পানি খেতে আসার পরে আমরা এই গ্রামে রয়ে গেলাম, আমাদের কাফেলা কি আর আগাবে না? তখন শায়ক বললেন, আমি ওই মেয়েটির প্রেমে পাগল হয়ে গিয়েছি, আমি তাকে বিয়ে না করে এই গ্রাম থেকে যাব না। তখন তারা সবাই বলল, কিন্তু শায়ক, আপনি একজন মুসলিম ইলমে দ্বীনের অধিকারী ইমানদার একজন ব্যক্তি, আর সে একজন খ্রিস্টান নারী, আপনি কি করে একজন বিধর্মী মহিলাকে ভালোবাসতে পারেন? তখন তিনি বললেন, আমি কিছু জানি না, আমি তার মহব্বতে দিওয়ানা হয়ে গেছি। তোমরা যদি চলে যেতে চাও তাহলে চলে যাও, আমি ওই মেয়েকে নিজের করে না পাওয়া অবধি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। এভাবে 1 সপ্তাহ পর্যন্ত তার অনুসারীগণ তাকে অনেক বোঝালো, কিন্তু তিনি কোনোভাবেই বুঝলেন না। অবশেষে তার অনুসারীগণ নিজেদের ঘর সংসারের কথা ভেবে সাহেবকে ছাড়াই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নিজেদের গ্রামে ফিরে গেল। গ্রামের সকলে শায়কের ফিরে আসার খবর পেয়ে তার দরবারে ছুটে গেল, কিন্তু তারা গিয়ে দেখল শুধু তার অনুসারীরাই ফিরে এসেছে, শায়ক ফিরে আসেননি। তারা সকলে যখন সবটা জানতে পারল তখন তারা মনে খুব কষ্ট পেল। গ্রামের প্রায় সকল মসজিদ বন্ধ হয়ে গেল, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, যেসব জায়গায় শায়ক তালিম দিতেন সেসব জায়গায় তালা লেগে গেল। এরপর কেটে গেল বেশ কিছু মাস। তারপর অনুসারীগণ তাদের শায়কের খবর নেওয়ার জন্য সেই খ্রিস্টান গ্রামে ফিরে গেল এবং তারা গিয়ে দেখল তাদের শায়ক গির্জার পাশে শূকর চড়াচ্ছে। এই অবস্থা দূর করে দেখে তার মনে মনে খুবই কষ্ট পেল এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতে থাকল, আমাদের শায়ক এখানে শূকর কেন চড়াচ্ছেন? তখন তাদের মধ্য থেকে একজন লোক বলল,
শুনেছি উনি নাকি কোনো গ্রামের মুসলিম ব্যক্তি। এই গ্রামে এসে গ্রামের হাকিমের মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। তারপর সে হাকিমের কাছে গিয়ে তার মেয়েকে বিয়ে করার অনুরোধ জানায়, কিন্তু হাকিম কোনো মতে একজন মুসলিম যুবকের সাথে তার খ্রিস্টান মেয়ের বিয়ে দিতে রাজি হননি, কারণ তাদের জাত ভিন্ন। তখন ওই মেয়ের বাবা আপনাদের শায়েখকে শর্ত দেন, যদি তিনি তার ইসলাম ধর্ম ত্যাগ করতে পারেন এবং তাদের গির্জার খেদমত করেন ও তাদের শুকর চড়াতে রাজি হন, তাহলে তিনি তার মেয়েকে তার সাথে বিয়ে দিবেন। তারপর থেকে সে ওই মেয়েকে বিয়ে করার জন্য এই কাজই করছে। এই কথা শোনা মাত্র তাদের মন কষ্টে ভরে গেল। তারা তাদের প্রাণপ্রিয় শায়েখের এমন করুণ পরিণতি মেনে নিতে পারল না। তারা শায়েখের কাছে গিয়ে বলল, হুজুর, আপনি কেন এসব করছেন? আপনি তো অনেক দিনই একজন ব্যক্তি ছিলেন। আপনি কোরআনের হাফেজ, 30,000 হাদিস আপনার মুখস্থ, পবিত্র কোরআন আপনি 7 ভাষায় ব্যাখ্যা করতে পারেন। আপনি কি সবকিছুই ভুলে গেছেন? তখন তিনি বললেন, আল্লাহ তাআলা একসময় আমাকে হিদায়াত দিয়েছিলেন, আমাকে অনেক জ্ঞানের অধিকারী করেছিলেন। আবার তিনি আমার কাছ থেকে হেদায়েত কেড়েও নিয়েছেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দেন এবং যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। আল্লাহ তাআলার খুব প্রিয় বান্দা ছিলাম আমি এক সময়, কিন্তু এখন আমি মুনাফিক হয়ে গেছি। এ বলে সে কান্না করতে শুরু করে দিল। অনুসারীগণ তাদের প্রিয় শায়েখকে এভাবে কাঁদতে দেখে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করল, যাতে আল্লাহ তাআলা আবার তাদের শায়েখকে সঠিক পথ দেখায়, আবার যাতে তাকে হেদায়েতের পথে ফিরিয়ে নিয়ে আসে। এরপর তারা ওই গ্রাম থেকে ফিরে আসার জন্য প্রস্তুতি নিল। দীর্ঘ 3 দিন পথে হাঁটার পর তারা একটি নদীর সামনে এসে থামল। এরপর তারা সকলে নদী থেকে পানি পান করতে শুরু করল। হঠাৎ তারা দেখল নদী থেকে তাদের প্রিয় শায়েখ উঠে আসছেন। তারা সকলে অবাক হয়ে বলল, আপনি নদী থেকে কিভাবে উঠে আসলেন? আর আমরা 3 দিন যাত্রার পরে এখানে এসে পৌঁছেছি, আপনি হঠাৎ কি করে এখানে পৌঁছে গেলেন হুজুর? তখন সে বললেন, তোমরা যখন 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমার পুনরায় হেদায়েত প্রাপ্তির জন্য দোয়া করছিলে, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নিয়েছিলেন। তোমরা চলে আসার ঠিক পরে একজন বয়স্ক ব্যক্তি সে পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি এসে আমাকে বললেন, আজ তোমার এই অবস্থা কেন জানো? কারণ তুমি তোমার জ্ঞান নিয়ে অহংকার করেছিলে। এই গ্রামে প্রবেশ করা মাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেখে তুমি মনে মনে বলেছিলে, আর এরা তো নিচু জাতের মানুষ, আমার জ্ঞানের কাছে এরা কিছুই না, এরা অশিক্ষিত মূর্খ। তুমি তাদেরকে মনে মনে অনেক ছোট করে দেখেছিলে। আল্লাহ তাআলা তোমার এই জ্ঞানের অহংকারে ক্ষুব্ধ হয়েছিলেন, কারণ তুমি যে সব জ্ঞান আহরণ করেছিলে তা সবই আল্লাহ তাআলার দান। তাই আল্লাহ তাআলা তোমার শাস্তিস্বরূপ তোমার ঈমান কেড়ে নিয়েছেন, তোমাকে বে-ইলম করে দিয়েছেন। আর এ কারণেই যখন তুমি ওই মেয়ের দিকে তাকিয়েছ, ওই খ্রিস্টান মেয়ের প্রেমে তুমি পড়ে গেছ, কারণ তখন তোমার অন্তরে ঈমান ছিল না এবং সেই মেয়ের প্রেমে পড়ে তার জন্য তুমি তোমার মাযহাব ত্যাগ করেছ। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে এসো। তার কথা শুনে আমি আমার ভুল বুঝতে পারলাম এবং আমার করা অহংকারের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম। এরপর অদ্ভুতভাবে একদিন সকালে আমার হারিয়ে যাওয়ার সকল জ্ঞান, সকল কোরআনের আয়াত, সকল হাদিস সবকিছু ফিরে পেলাম এবং চোখ খুলে দেখলাম তোমরা আমার সামনে। শায়েখের মুখে সবকিছু শুনে সকলে খুশি হয়ে গেল এবং তারা তাদের প্রিয় শায়েখের সাথে নিজেদের গ্রামে ফিরে গেল। শায়েখ খাবার আগের মতো গ্রামের সকলকে দিনের তালিম দিতে থাকলেন, ইমামতি করতে থাকলেন, মাদ্রাসার ছাত্রদের পড়াতে থাকলেন। এভাবে বেশ কিছুদিন কাটার পরে হঠাৎ একদিন একজন কুৎসিত মহিলা তার সাথে দেখা করতে আসলো। শায়েখ ওই মহিলাকে বললেন, কে তুমি? তখন সে উত্তর দিল, আমি সেই খ্রিস্টান মেয়ে যার প্রেমে আপনি পড়েছিলেন। ওই কুয়া কোনো সাধারণ কুয়া ছিল না। যে ব্যক্তি কোনো মেয়ের হাতে একবার ওই কুয়ার পানি খাবে, সে ব্যক্তি ওই মেয়ের প্রেমে পাগল হয়ে যাবে। আপনি গ্রামে প্রবেশ করা মাত্রই আপনার প্রেমে আমি পড়ে গিয়েছিলাম, এজন্য আমি আপনাকে ওই কুয়া থেকে পানি খাইয়েছি। কিন্তু আমি যখন জানতে পারলাম আপনি আমাকে ভুলে গিয়ে আপনার অনুসারীদের সাথে আবার আপনার গ্রামে ফিরে এসেছেন, তখন আমি আপনার উপর ভীষণ রেগে গেলাম আর আমার কিছু শাগরেদদের নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য আপনার গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলাম। তখন একজন বয়স্ক ব্যক্তি আমাকে এসে সব বুঝিয়ে বললেন এবং এটাও বললেন আমি যাতে আপনার ক্ষতি করার চেষ্টা না করি। আল্লাহ তাআলা আপনাকে অহংকারের শাস্তি দিয়েছেন এবং পুনরায় আপনাকে হেদায়েত দান করেছেন। আমি বয়স্ক লোকটির উপর ভীষণ রেগে গেলাম এবং আমার লোকদেরকে তার উপর হামলা করতে বললাম। তখন একদল শূকর এসে আমার উপর হামলা করল, তারপর আমার চেহারা বিকৃত করে দিল। শায়েখ, আপনি আমাকে বিবাহ করুন বা না করুন, আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি আমাকে কালিমা পড়ান, আমি মুসলিম হতে চাই। তখন ওই বয়স্ক লোকটি হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন এবং শায়েখকে বললেন, বাবা, এই মেয়েটি তোমাকে খুব ভালোবাসে এবং সে তার মাযহাব ত্যাগ করে মুসলিম হতে চায়। তুমি তাকে কালিমা পড়িয়ে মুসলিম করে নাও এবং তাকে বিয়ে করো। যে ব্যক্তির কথায় শায়েখ পুনরায় সঠিক পথে ফিরে এসেছেন, কি করে বা তার কথা অমান্য করতেন তিনি? তিনি ওই কুৎসিত মেয়েটিকে কালিমা পড়ালেন।
অদ্ভুতভাবে কালিমা পড়ার সাথে সাথে মেয়েটি আগের মতো সুন্দরী রূপবতী হয়ে গেল। অতঃপর শায়েখ মেয়েটিকে বিয়ে করলেন। বাকিটা জীবন তারা দুজনে একসাথে ইসলাম প্রচার করলেন এবং সুখে শান্তিতে জীবন অতিবাহিত করলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বাদশাহ জুলকারনাইন ও আবেহাত সম্পর্কিত একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই পুরো ভিডিওটি জানতে হলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বাদশাহ জুলকারনাইন ছিল আল্লাহর একজন পছন্দের বান্দা। আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবীতে রাজত্ব করার ক্ষমতা দান করেছিলেন। বাদশাহ জুলকারনাইন পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন এবং সব স্থানে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কথিত আছে, একদিন বাদশারা জুলকারনাইন কোনো এক স্থানে বসে ধ্যানমগ্ন হয়ে নিজে নিজে ভাবছিলেন, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার মৃত্যুর পর কিভাবে ইসলামের আলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আল্লাহর নাম নেওয়ার জন্য এই পৃথিবীতে কেই বা থাকবে। তখন আকাশ থেকে একজন ফেরেশতা বাদশাহ জুলকারনাইনের কাছে আসলো। সেই ফেরেশতাকে দেখে বাদশাহ জুলকারনাইন কিছুটা অবাক হয়ে গেল। অতঃপর সালাম বিনিময় করে তাদের দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। বাদশাহ জুলকারনাইন সেই ফেরেশতার উদ্দেশ্যে বলতে লাগলো, আচ্ছা, আমি যদি আজ মৃত্যুবরণ করি তাহলে কাল কিভাবে এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়া হবে। তখন সেই ফেরেশতা বাদশার উদ্দেশ্যে বলতে থাকে, পৃথিবীতে মানুষ ছাড়াও ফেরেশতা এবং অনেক গাছপালা পশু পাখি আছে যারা সর্বদাই আল্লাহর নাম জপে যাচ্ছে। সুতরাং তোমার মৃত্যুর পর তারা যেই অবস্থায় আছে সেই অবস্থাতেই আল্লাহর নাম যাপন করবে, এটাই নিয়ম। এরপর বাদশাহ জুলকারনাইন সে ফেরেশতার উদ্দেশ্যে বলতে লাগলো, আমি কি কখনোই অমর হতে পারবো না? আমি যদি অমর থাকি তাহলে সর্বদাই ইসলামের আলো কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবো, ইসলামের দাওয়াত মানুষকে দিতে পারবো এবং পৃথিবীতে দিনে দিনে ইসলামের মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে, সকলে আল্লাহর নাম নিবে। তখন সে ফেরেশতা বলল, মানুষ একবার যখন জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। তবে আমি আবে হায়াত নামক একটি পানির কথা শুনেছি, যে পানি পান করলে নাকি অমরত্ব লাভ করা যায়। সে পানি দুধের চেয়েও সাদা, মিষ্কের চেয়েও সুগন্ধযুক্ত এবং মধুর চেয়েও মিষ্টি পানি, যা পান করলে মানুষ নাকি কিয়ামত পর্যন্ত তার হায়াত পায়। বাদশাহ জুলকারনাইন সে পানির কথা শুনে কিছুটা স্বস্তি পেলেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এ পানি পান করলে হয়তোবা আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকব এবং ইসলামের আলো চারিদিকে ছড়িয়ে দিতে পারব। এরপর বাদশাহ জুলকারনাইন সে ফেরেশতার উদ্দেশ্যে বলতে থাকে, আচ্ছা, তুমি কি আমাকে সে পানির সন্ধান দিতে পারো? কোথায় আমি সে পানি পাবো? তখন সে ফেরেশতা বলল, আমি আপনাকে সেটার সন্ধান দিতে পারবো না, আপনি নিজেই সেই পানির সন্ধান বের করুন। এরপর বাদশাহ জুলকারনাইন তার মহলে ফিরে আসলো। তখনকার সময় বাদশাহ জুলকারনাইনের অধীনে ছিল হযরত খিজির আলাইহিস সালাম, লোকমান হাকিমি। যাই হোক, বাদশাহ জুলকারনাইন যখন তার প্রাসাদে ফিরে আসলো তখন আবেহাত পানি সম্পর্কিত সকল ঘটনা সে তার রাজ্যের সেনাপতি এবং বাকি সকলকেই বলল। এরপর বাদশাহ জুলকারনাইন সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, আচ্ছা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আবে হায়াতের পানি কোথায় আছে তার সন্ধান আমাকে দিতে পারবে? তখন মহল থেকে একজন বাদশাহ জুলকারনাইনের উদ্দেশ্যে বলতে লাগলো, হুজুর, অমুক স্থানের অমুক জায়গায় আবে হায়াত নামক একটি ঝর্ণা আছে, যেখানকার পানি পান করলে নাকি মানুষ কিয়ামত পর্যন্ত নিয়ে বেঁচে থাকবে। বাদশাহ জুলকারনাইন সে স্থানের সন্ধান পাওয়ার পর তার সৈন্য সামন্ত নিয়ে পুরো 12 বছরের জন্য সফরের উদ্দেশ্যে বের হয়। সে পূর্ব দিক থেকে গমন করা শুরু করে। নিজ রাজ্য ছেড়ে হাঁটতে হাঁটতে বাদশাহ জুলকারনাইন বেশ কিছু অদ্ভুত প্রাণী দেখতে পায়। সে প্রাণীগুলো দেখে বাদশাহ জুলকারনাইন তার সৈন্যদের উদ্দেশ্যে বলে, তোমরা কি প্রাণীগুলোকে আগে কখনো দেখেছ? তখন বাদশাহ জুলকারনাইনের উদ্দেশ্যে তার সৈন্যরা বলতে থাকে, এই প্রাণীদেরকে আগে দেখা তো দূরের কথা, এদের নামও আমরা কখনো শুনিনি। এগুলো কোত্থেকে এসেছে আমরা সেটাও জানি না। তখন বাদশাহ জুলকারনাইন সৈন্যদের উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা এই প্রাণীগুলোর পেছন পেছন যাও এবং দেখো তাদের রাজ্যটা ঠিক কেমন। এরপর বাদশাহ জুলকারনাইন এবং তার সৈন্যরা মিলে সে প্রাণীগুলোর পিছু নেয় এবং হঠাৎ করে সে প্রাণীগুলো হারিয়ে যায়। বাদশাহ জুলকারনাইন হাঁটতে হাঁটতে একটি নদী দেখতে পায়। সে দেখতে পায় যে নদীর পাশে মানুষের বেশ ধরা কিছু মানুষ আছে, যাদের উপরের অংশ মানুষের মতো আর নিচের অংশ মাছের মতো। অদ্ভুত এই প্রাণী দেখে বাদশাহ বেশ কিছুটা অবাক হয়। এরপর সে তার সৈন্যদের উদ্দেশ্যে বলতে থাকে, আচ্ছা, তোমরা কি কখনো আগে এই ধরনের প্রাণী দেখেছ? তখন বাদশার সৈন্যরা বলতে থাকে, হুজুর,
এরকম প্রাণী দেখা তো দূরের কথা, আমরা এরকম প্রাণীর নাম আগে কখনো শুনিনি। এগুলো কোত্থেকে এসেছে আমরা সেটাও বলতে পারি না। তখন বাদশাহ জুলকারনাইন তাদের উদ্দেশ্যে বলতে থাকে, বেশ, এই প্রাণীগুলোকে জিজ্ঞেস করো তারা কোথা থেকে এসেছে এবং তাদের এরকম রূপ কেন। তখন বাদশার সৈন্যরা সে প্রাণীদেরকে সাথে কথা বলতে থাকে, কিন্তু তারা কিছুই বুঝতেও পারে না, শুনতেও পারে না। তখন বাদশাহ জুলকারনাইন বুঝতে পারে যে আসলে এরা হলো জল প্রাণী, যারা কিছু বলতেও পারে না, শুনতেও পারে না। এরপর বাদশাহ জুলকারনাইন সেই জল প্রাণীদেরকে পানিতে যাওয়ার জন্য রাস্তা করে দেয় এবং প্রাণীগুলো সেখান থেকে চলে যায়। এরপর কিছু দেশ ঘুরতে ঘুরতে বাদশাহ এমন এক জাতির সন্ধান পায় যারা ছিল খুবই মূর্খ। মনে হচ্ছিল এরা কিছুই বুঝে না, এরা ছিল খুবই বোকা প্রাণী। বাদশাহ তার লোকদের উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা কি এরকম প্রাণী আগে কখনো দেখেছ? তার সৈন্যরা বলতে থাকে, না হুজুর, আমরা এরকম প্রাণী আগে দেখা তো দূরের কথা, এদের নামও আগে কখনো শুনিনি। বাদশাহ জুলকারনাইন তখন বুঝল যে আসলে এই প্রাণীগুলো শুনতে পারে, কিন্তু মানুষের কথা শোনার পর তারা কিছু বলতেও পারে না, বুঝতেও পারে না। তাই বাদশাহ জুলকারনাইন তাদেরকে যেতে দিল এবং তারা আবারও সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করল। হাঁটতে হাঁটতে বাদশাহ জুলকারনাইন দেখল যে সেখানে একদল লোক রয়েছে, যে জাতির লোকদের কথা বাদশাহ জুলকারনাইন কিছুই বুঝতে পারছিল না। তবে ইশারা ইঙ্গিতে বাদশাহ জুলকারনাইন বুঝল যে সে জাতির লোকরা বাদশাহ জুলকারনাইনের উদ্দেশ্যে বলছে যে আপনার মতো রাজা আমাদের এখানে এসেছে, এতে আমরা ধন্য। এরপর বাদশাহ জুলকারনাইন সেই লোকদের মাঝে থেকে তাদের ভাষা শিখল। একদিন সেই কওমের লোকরা বাদশাহ জুলকারনাইন লাইনের উদ্দেশ্যে বলতে লাগল, ইয়াজুজ মাজুজ নামের অদ্ভুত প্রাণীর অত্যাচারে তারা কিছুতে সেখানে জীবনযাপন করতে পারছে না। বাদশাহ যেন ইয়াজুজের ধ্বংসের ব্যবস্থা করে দেয়। এতে করে বাদশাহ যা চাইবে তাই ওই জাতির লোকরা বাদশাহকে তাই দিবে প্রস্তুত ছিল। তখন বাদশাহ জুলকারনাইন তাদের উদ্দেশ্যে বলতে থাকে, আচ্ছা, তারা দেখতে কেমন? তখন সেই জাতি ইয়াজুজ মাজুজের পরিচয় দিয়ে বলে, এরা মূলত দেখতে কিছুটা প্রাণীর মতো, কিছুটা মানুষের মতো, আবার কিছুটা দানবের মতো। তখন বাদশাহ জুলকারনাইন বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল, তখন সে বলল, তোমরা ফুঁক দিতে থাকো। এরপর যখন সে তা আগুনে পরিণত করল, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর উপর ঢেলে দেই। তখন জুলকারনাইনের কথা মতো ওই জাতির সমস্ত কিছু করল। অতপর একটি শক্তপোক্ত প্রাচীর তৈরি করা হলো, যে প্রাচীর ভেদ করে ইয়াজুজ মাজুজ আর বের হতে পারল না। জুলকারনাইনে নির্মিত সুদৃঢ় প্রাচীরের দরুন দীর্ঘকাল তারা পৃথিবীতে আসতে পারেনি। প্রাচীরের ওপারে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে তারা জীবন যাপন করছে, তবে অদ্যাবধি তারা সেই প্রাচীর ভাঙতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয়। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখনই তাদের একজন বলে, আজ তো অনেক করলাম, চল বাকিটা আগামীকাল করব। পরদিন আল্লাহ পাক সে প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন। অতঃপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন, তখন তাদের একজন বলে উঠবে, আজ চলো, আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব। পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে, মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে, সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে, ভয়ে আতঙ্কে মানুষ দূরে দূরান্তে পলায়ন করবে। অতঃপর আকাশের দিকে তারা তীর ছুড়বে, তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে। প্রাচীর তৈরি করার পর জুলকারনাইন বাদশাহ জুলকারনাইন তার লোকদেরকে বলে কালিমা পড়তে, এবং তারাও কালিমা পড়ে মুসলমান হয়। এরপর বাদশাহ জুলকারনাইন এবং তার সৈন্যরা আবারও হাঁটা শুরু করে, এবং হাঁটতে হাঁটতে তারা একটি নদীর কাছে এসে পৌঁছায় এবং নদীর ওপারে সুন্দর একটি প্রাসাদ বাদশাহ জুলকারনাইনের চোখে পড়ে। তখন বাদশাহ জুলকারনাইন তার সৈন্যদের উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা শক্ত কাঠ জোগাড় করো, আমরা সেই কাঠ দিয়ে ভেলা তৈরি করব এবং এই নদীটি পার হব। আমি দেখতে চাই নদীর ওপারে কোন জাতি আছে এবং আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিতে চাই। এরপর বাদশাহ সৈন্যরা বাগান থেকে গাছ কেটে আনে এবং তা দিয়ে ভেলা তৈরি করে এবং প্রত্যেকেই সেই ভেলায় উঠে নদী পার হয়। এবং তারা যখন নদীর ওপারে যায়, তখন দেখে যে সেখানে এক সভ্য জাতির বসবাস, যারা প্রযুক্তিতে খুবই উন্নত। কিন্তু বাদশাহ তাদের কথাবার্তা বুঝতে পারে না, তবে এইটুকু বুঝতে পারে যে বাদশাহ জুলকারনাইনকে দেখে তারা খুবই খুশি হয়। অতঃপর বাদশাহ জুলকারনাইন
তাদের মাঝে ইসলামের দাওয়াত দেয় এবং তারাও খুব সহজে ইসলামের দাওয়াত কবুল করে নেয়। বাদশাহ জুলকারনাইন এতদিন পর্যন্ত যাদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে এসেছিল প্রত্যেকে ইসলামের দাওয়াত গ্রহণ করতে কোনো না কোনো শর্তগুলো ছিল, কিন্তু এ জাতি খুব বুদ্ধিমান হওয়ায় খুব সহজেই ইসলামের দাওয়াত কবুল করে নেয় এবং প্রত্যেকে মুসলমান হয়ে যায়। বাদশাহ জুলকারনাইন আবারও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জাতির উদ্দেশ্যে হাঁটতে থাকে। ইতিমধ্যে তার অনেক সৈন্যরা একজন থেকে আরেকজন বিচ্ছিন্ন হয়ে যায়। বাদশাহ জুলকারনাইন একটা সময় সকলকে হারিয়ে ফেলে এবং নিজেই আবে হায়াতের সন্ধানে ঘুরতে থাকে। এদিকে হজরত খিজির আলাইহিসসালামও বাদশাহর সফর সঙ্গী ছিল, কিন্তু তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তিনি বাদশাহ জুলকারনাইনকে হারিয়ে ফেলে। যাই হোক, হজরত খিজির আলাইহিসসালাম হাঁটতে হাঁটতে একটি অন্ধকার দেখতে পান। তিনি সেই অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করেন এবং একটি ঝর্ণা দেখতে পান, যার পানি ছিল খুবই মিষ্টি এবং যার ঘ্রাণ ছিল খুবই সুন্দর, যা দেখতেও বেশ সুন্দর ছিল। তখন খিজির আলাইহিসসালাম মনে মনে ভাবতে লাগলো যে এটিই হতে পারে আবে হায়াতের পানি। তাই সে সেখান থেকে পানি পান করল এবং বাদশাহ জুলকারনাইনের জন্য কিছুটা পানি নিয়ে নিল। এদিকে পানি নিয়ে খিজির আলাইহিসসালাম হাঁটতে হাঁটতে বাদশাহ জুলকারনাইনের সৈন্যদের সন্ধান পেল। তখন খিজির আলাইহিসসালাম সৈন্যদের উদ্দেশ্যে বলতে লাগলো, জুলকারনাইন কোথায়? তখন তারা বলতে লাগলো, আমাদের থেকে প্রায় 1 বছর আগে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, আমরাও তার সন্ধানে আছি। এদিকে জুলকারনাইন একেবারে বিচ্ছিন্ন হয়ে পাগল প্রায়। এদিকে তিনি একা হাঁটতে হাঁটতে একটি অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহা থেকে যখন বের হলেন তখন দেখলেন যে একটি বিশাল বড় প্রাসাদ, আর সেখানে আছে একটি বিশাল বড় মুরগি। সে মুরগিটি জুলকারনাইনকে দেখে বলে, কি হলো, আপনি এখানে কি করে এসেছেন, কিসের সন্ধানে এসেছেন? তখন জুলকারনাইন মুরগির উদ্দেশ্যে বলতে থাকে, আমি এখানে আবে হায়াতের সন্ধানে আছি। যদি আমি আবে হায়াতের পানি পান করতে পারি তাহলে কিয়ামত পর্যন্ত আমি অমর থাকতে পারব। সে মুরগিটি জুলকারনাইনের উদ্দেশ্যে বলতে থাকে, আল্লাহ তাআলা তো আপনাকে এত ধন সম্পদ দিয়েছে, তাও আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার এত লোভ। এ পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? খুব শীঘ্রই তো কিয়ামত চলে আসবে, আর ততদিন এই পৃথিবী একেবারেই বদলে যাবে। আপনার এতদিন বেঁচে থাকা ঠিক নয়, বরং আল্লাহ তাআলা আপনাকে যে হায়াত দান করেছে তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। এরপর সেই মুরগিটি জুলকারনাইনের সামনে বেশ কিছু হিরে মানিক এনে উপস্থিত করে এবং বলে যে, আপনি কি এগুলো চান? তখন সে বলল, না, আমি এগুলো চাই না, আমি আবে হায়াতের সন্ধান চাই। তখন মুরগিটি বলল, বেশ, তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনি আরও কিছু জানতে পারবেন। জুলকারনাইন যখন সামনের দিকে এগিয়ে যায় তখন ইসরাফিল ফেরেশতার ন্যায় একটি ফেরেশতাকে দেখতে পায়, যেটি একটি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে ফেরেশতা জুলকারনাইনের উদ্দেশ্যে বলতে থাকে, তুমি আবে হায়াতের সন্ধানে এসেছ, কিন্তু কোনো লাভ নেই। আর কিছু সময় পরে আমি কিয়ামতের জন্য এই সিংহায় ফুঁক দেব, আর অতি দ্রুতই তো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর কিয়ামতের আগে যে আলামতগুলো হবে সেগুলো হবে খুবই জঘন্য, যা তুমি দেখতে পারবে না। এরপর সেই ফেরেশতা বাদশাহ জুলকারনাইনকে একটি মূল্যবান রত্ন পাথর দিল। বাদশাহ জুলকারনাইন ভাবল যে এটি দিয়ে হয়তো সে আবে হায়াতের সন্ধান পাবে। যাই হোক, সে এটি নিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে তার কাছের বন্ধু লোকমান হাকিমকে দেখল। লোকমান হাকিমকে দেখে সে খুবই খুশি হলো এবং যাবতীয় ঘটনা খুলে বলল এবং লোকমান হাকিমের উদ্দেশ্যে সে বলতে লাগলো, আচ্ছা, এবার আমাদের সামনে অগ্রসর হতে হবে, কিন্তু সামনে তো অনেক অন্ধকার। আমি পেছনে একটি প্রাসাদ দেখেছি যেখানে অনেক মূল্যবান হীরের মুক্তা আছে, আমি সেগুলো আমার সাথে করে নিয়ে এসেছি। পাশাপাশি একটি দামি রত্ন পাথর নিয়ে এসেছি, যেটি আমাকে এক ফেরেশতা দিয়েছে। কিন্তু যখন এই জুলকারনাইন সে রত্ন পাথরগুলো বের করল তখন দেখল যে সকল রত্ন পাথরগুলোই মাটিতে পরিণত হয়ে গেছে, আর সে দামি পাথরটি রয়ে গেছে। তখন লোকমান হাকিমকে এই বিষয়ে জিজ্ঞেস করলে লোকমান হাকিম বলতে থাকে, আসলে এই পৃথিবীতে কোনো মূল্যবান জিনিসের মূল্য নেই, সবকিছুই মাটির মতো, কারণ কিয়ামতের দিন এই সবকিছু একেবারে মাটির মতো হয়ে যাবে। এ কারণে পৃথিবীতে যার যতই ধন সম্পদ থাকুক না কেন তাকে একদিন না একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে। আর সে সব থেকে উত্তম যে দ্রুত পৃথিবী ছেড়ে চলে যায় এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করে, কেননা এই পৃথিবীর তুলনায় ওই পৃথিবী অনেক উত্তম, এবং যে আল্লাহর সাথে থাকবে সেই সব থেকে বেশি ভাগ্যবান। এমনটা শোনার পর বাদশাহ জুলকারনাইন মনে মনে ঠিক করে যে সে তার সকল ধন সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়ে পাহাড়ের মধ্যেই থেকে যাবে। এরপর সে তার সৈন্যদের খুঁজে বের করে এবং তাদের মাঝে সমস্ত কিছু বিলিয়ে দেয় এবং তাদের আদেশ করে যে এগুলো যেন গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়া হয়। এরপর থেকে সে পাহাড়ে অবস্থান করে এবং সর্বদা সেখানে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে।
এভাবে অনেক বছর অতিবাহিত হয়ে যায়। অতঃপর বাদশাহ জুলকারনাইন সেই পাহাড়ের পাদদেশে মৃত্যুবরণ করে। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে কেউই অমর নয়, কেননা সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। সেই সবথেকে ভাগ্যবান যে উত্তম আখলাক নিয়ে দ্রুত এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে যায়। আমাদের পৃথিবীতে যে যত সম্পদেরই পাহাড় গড়ি না কেন, সে সম্পদ আমাদের কোনো কাজে আসবে না, কেননা কিয়ামত ধীরে ধীরে এগিয়ে আসছে। আর আমাদের সম্পদগুলো যতই আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি না কেন, সেগুলো কিছুই আমরা আঁকড়ে ধরে রাখতে পারবো না, কেননা একদিন না একদিন তার ধ্বংস হবেই। সেই সফল হবে যে কিয়ামতের দিন আল্লাহর মুখোমুখি দাঁড়াতে পারবে এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সুতরাং আমাদের যাই অর্থ সম্পদ থাকুক না কেন, তা নিয়ে কখনো অহংকার এবং বড়াই করা ঠিক না, বরং আমাদের অর্থ সম্পদের ভাগ হল গরিব দুঃখীদের। সুতরাং তাদের মাঝে আমাদের অর্থ সম্পদ অবশ্যই দান করতে হবে, তারাই এগুলোর আসল হকদার। আমরা যদি দুনিয়ার মানুষের ভালোবাসা এবং আখিরাতে আল্লাহর দয়া পেতে চাই, তবে অবশ্যই আমাদের উচিত আমাদের ধন সম্পত্তি থেকে বেশি বেশি গরিব দুঃখীদের মাঝে দান করা, তাদের দোয়া নেওয়া এবং আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করা। তাহলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে সফলকাম হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুক। আমিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক বাদশা এবং তার মেয়ের একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক রাজ্যে একজন বাদশা বসবাস করত। বাদশা সবসময় চাইত যে তার স্ত্রীর যেন পুত্র সন্তান হয়। সে কন্যা সন্তান একদম পছন্দ করত না এবং আল্লাহর অশেষ রহমতে তার স্ত্রীর প্রথম সন্তান একটি পুত্র হয়। এতে বাদশা খুবই খুশি হয়ে যায়। বাদশা সবসময় চাইত যে তার স্ত্রীর গর্ভে সর্বদাই পুত্র সন্তান হবে এবং পুত্র সন্তান হওয়ার কারণে তার রাজ্যের দায়ভার তার পুত্ররাই গ্রহণ করতে পারবে। এর জন্য সে কন্যা সন্তান একেবারেই পছন্দ করত না। বাদশার প্রথম পুত্র সন্তান যখন কিছুটা বড় হয়, তখন বাদশার স্ত্রী আবারও গর্ভধারণ করে। সন্তান জন্ম দেওয়ার সময় এবার আর বাদশা তার স্ত্রীর কাছে থাকতে পারবে না, কেননা এবার সে একটি সফরের উদ্দেশ্যে বের হবে। এর ফলে সে তার স্ত্রীর উদ্দেশ্যে সফরে যাওয়ার আগে বলতে থাকে, আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে, আর যদি পুত্র সন্তান হয় তাহলে সেই সন্তানকে যত্ন করে বড় করবে। এবং বাদশা যাওয়ার পূর্বে তার স্ত্রীর দেখভাল করার জন্য একজন দাসী রেখে যায়, এবং সেই দাসী ছিল একজন দাইমা, যে সন্তান জন্ম দিতে নারীদের সাহায্য করে। বাদশা সেই দাসীর উদ্দেশ্যে বলতে থাকে, আমার স্ত্রী যদি কন্যা সন্তান জন্ম দেয় তাহলে সেই সন্তান যেন কিছুতে জীবিত না থাকে, আর আমার সন্তান জীবিত থাকে তাহলে তোমাদের তিনজনকে আমি এসে হত্যা করব এবং তোমাদের মৃত্যুদণ্ড আমি নিজে দেব। যাই হোক, বাদশা এই কথা বলার পরও সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দীর্ঘ 10 মাস 10 দিন কেটে যায় এবং বাদশার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয়। কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় পড়ে যান, কেননা সফর শেষ করে বাদশা আসার সময় হয়ে যাবে। আর বাদশা এসে যদি দেখে তার কন্যা সন্তান হয়েছে এবং সে কন্যা সন্তানকে এখনো পর্যন্ত জীবিত রাখা হয়েছে, এটি দেখলে বাদশা তার স্ত্রীর সেই কন্যা সন্তান এবং দাইমা তিনজনেরই গর্দান নিবে। কিন্তু কোনো মা কি কখনো তার নিজের সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে হত্যা করতে পারে? কখনোই পারে না। তাই বাদশার স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায় এবং মনে মনে কষ্ট পেতে থাকে, দুঃখ পেতে থাকে। তখন সে দাসী বাদশার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, মহারানী, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার এই মেয়েকে লালন পালন করব এবং বাদশা এ ব্যাপারে কিছুই জানবে না। আমি তাকে বলবো যে আমি এই মেয়েকে হত্যা করে ফেলেছি। আপনার মেয়েকে আমি একেবারে সযত্নে সুন্দর করে লালন পালন করব, তাকে নিজের মেয়ের মতো করেই বড় করে তুলব। এই কথা শোনার পর বাদশার স্ত্রী কিছুটা স্বস্তি পায় এবং নিজের কন্যা সন্তানকে সে দাসীর হাতে তুলে দেয় এবং দাসী সেই মেয়েটিকে নিয়ে একেবারে জঙ্গলের মাঝখানে চলে যায় এবং সেখানেই তাকে লালন পালন করতে শুরু করে। এবার বাদশা যখন সফর শেষ করে বাড়িতে ফিরে আসে, তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, আমার কি হয়েছে? তখন স্ত্রী বলতে থাকে, আমাদের কন্যা সন্তান হয়েছিল, আর আপনার কথা মতো সেই কন্যা সন্তানকে দাসী হত্যা করে ফেলেছে, সুতরাং আমাদের এখন কোনো সন্তান নেই। রাজা এই কথা শুনে বেশ খুশি হলো। সে মনে মনে চিন্তা করতে লাগলো, যাক, এখন আমার ঘরে আর কোনো কন্যা সন্তান নেই। এদিকে দাসী রাজার কন্যা সন্তানকে একটু একটু করে বড় করে তোলে
একটা সময় রাজার কন্যা সন্তান বড় হয়ে যায় এবং বিয়ের উপযুক্ত হয়ে ওঠে। সে এক দাসীর ঘরে বড় হতে লাগলেও সে যে একজন রাজা অর্থাৎ বাদশার মেয়ে তার গঠনে বোঝা যাচ্ছিল। তার শারীরিক গঠন এবং চেহারার সৌন্দর্য দেখে বোঝা যাচ্ছিল যে সে একজন কোনো বড় ঘরের বাদশার মেয়ে। একদিন বাদশা তার নিজের পুত্রকে নিয়ে আবারও সফরের উদ্দেশ্যে বের হয়। এদিকে হাঁটতে হাঁটতে বাদশা সেই দাসীর বাড়ির কাছে চলে আসে। সেখানে ছিল একটি ঘন জঙ্গল। রাজার এই মেয়েটি জঙ্গলের মাঝখানে খেলাধুলা করেছিল। তখন রাজার হঠাৎ করেই সে মেয়েটি দিকে চোখ পড়ে। মেয়েটির সৌন্দর্য দেখে বাদশা খুবই সন্তুষ্ট হয় এবং মনে মনে ঠিক করে দেখে এই মেয়েটিকে বিয়ে করবে। কিন্তু বাদশা তো জানেই না এটি তার নিজেরই মেয়ে। তখন বাদশা এই মেয়েটির অভিভাবককে খুঁজতে খুঁজতে সেই দাসীর সন্ধান পায়। কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে বাদশা সেই দাসীকে চিনতে পারে না এবং দাসীর উদ্দেশ্যে বলতে থাকে, যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার এই মেয়েকে আমি বিবাহ করতে চাই। দাসী তার নিজের পরিচয় বাদশাকে দেয়। তখন বাদশা দাসীকে চিনতে পারে এবং বলতে থাকে, তোমার যে এত সুন্দর একটা মেয়ে আছে তা তো আমাকে আগে তুমি বলনি। আর আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্ম দেয় সে কন্যার সন্তান নিয়ে তুমি হঠাৎ কোথায় উধাও হয়ে গেলে, আমি যে তোমাকে আর দেখলাম না। তখন দাসী রাজাকে সমস্ত ঘটনা খুলে বলে। সে বলতে থাকে, মহারাজ, সেদিন আপনার স্ত্রী ঠিকই কন্যা সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু সেই সন্তানকে সে হত্যা করতে পারেনি। আর আমারও বেশ মায়া হচ্ছিল, তাই আপনার ফুটফুটে কন্যা সন্তানকে আমি এই জঙ্গলের মাঝখানে নিয়ে আসি। আর এখন আপনি যাকে বিয়ে করবেন বলে পছন্দ করেছেন সে আপনার নিজেরই কন্যা সন্তান। এই কথা শুনে রাজা প্রচণ্ড রেগে যায় এবং সেই দাসীকে সেখানেই হত্যা করে। এবার রাজার কন্যা সন্তানকে হত্যা করতে হবে, কিন্তু সে নিজের হাতে তার সন্তানকে হত্যা করতে চায় না। তাই সে তার পুত্রকে বলে, তোমার বোন হলো এই মেয়েটি, সুতরাং তুমি তোমার বোনকে নিজের হাতে হত্যা করবে, যাতে সে পরবর্তীতে আর আমার প্রাসাদে সে সম্পদের ভাগ না চাইতে পারে। এদিকে বাদশার পুত্র সন্তানের মন খুবই পবিত্র ছিল। সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল, কেননা তার মা তাকে খুব ভালো শিক্ষা দিয়েছে। তাই বাদশার ছেলে চাইছিল যে তার নিজের বোনকে বাদশার হাত থেকে বাঁচাতে। তখন সে বাদশার পুত্র বাদশার উদ্দেশ্যে বলতে লাগলো, পিতা, আমি আমার বোনকে এই জঙ্গলে আর হত্যা করতে চাই না, কেননা হয়তোবা সে আমার হাত থেকে পালিয়ে যাবে। তাই আমি তাকে ভুলিয়ে ভালিয়ে অন্য একটি জঙ্গলে নিয়ে যাই এবং সেখানে গিয়ে তাকে হত্যা করব। আর তার রক্ত এবং দেহের অংশ আমি আপনাকে এনে দেখাবো। এই কথা শুনে বাদশাও রাজি হয়ে যায় এবং তার পুত্রের সাথে নিজের কন্যা সন্তানকে পাঠিয়ে দেয়। এদিকে দুই ভাই বোন মিলে একটি জঙ্গলে আসে এবং বাদশার পুত্র তার নিজের বোনের উদ্দেশ্যে বলতে থাকে, দেখো, তুমি আমার বোন, আমি তোমাকে হত্যা করতে পারবো না, তাই বাবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে এই জঙ্গলে আমি নিয়ে এসেছি। সুতরাং আজ থেকে তুমি এই জঙ্গলেই থাকো এবং নিজের জীবন যাপন করো। আর আমি একটি পশু শিকার করে সেই পশুর রক্ত এবং গায়ের অংশ আমার পিতাকে নিয়ে দেখাবো, যাতে তিনি বুঝতে পারবে তুমি মৃত্যুবরণ করেছ। এরপর সে তার বোনকে জঙ্গলে রেখে চলে যায় এবং পিতাকে গিয়ে একটি শিকার করা পশুর রক্ত এবং চোখ দেখিয়ে বলে, এই হলো আমার বোনের দেহের অংশ। এটি দেখে রাজা নিশ্চিন্ত হয় এবং মনে মনে চিন্তা করতে থাকে, যাক, এবার আমার বংশ থেকে কন্যার চিহ্ন মুছেছে। এদিকে রাজার কন্যা ধীরে ধীরে সেই জঙ্গলে জীবন যাপন করতে শুরু করে। একদিন সেই জঙ্গলে অন্য রাজ্যের একজন রাজা এসে হাজির হয়। সে রাজা বাদশার কন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে যায় এবং বাদশার কন্যার উদ্দেশ্যে বলতে থাকে, তুমি এই জঙ্গলে একা কি করছো? যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই। রাজার কন্যা যেহেতু আর একা একা জঙ্গলে থাকতে পারছিল না, তাই সে ওই রাজাকে বিবাহ করতে রাজি হয়ে যায় এবং অতঃপর তাদের বিবাহ সম্পন্ন হয়। বিবাহ সম্পন্ন হলে রাজার মেয়ে সে রাজ্যের রাজার সাথে বসবাস করা শুরু করে এবং একে একে তাদের 3টি পুত্র সন্তান হয়। তারা সুখে শান্তিতে সেখানে দিন কাটাচ্ছিল। একদিন রাজা তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, আচ্ছা, তুমি এই জঙ্গলে কি করে এলে? তোমার কি কোনো আত্মীয় স্বজন এই পৃথিবীতে বেঁচে নেই? তোমাকে দেখে তো মনে হয় তুমি কোনো বড় ঘরের মেয়ে, তাহলে তোমার পিতামাতা কোথায়? তখন বাদশার কন্যা তার স্বামীকে সকল ঘটনা খুলে বলে। কি করে সে জঙ্গলে আসলো, তার সাথে কি কি হয়েছিল সে সমস্ত ঘটনা খুলে বলে। সব কথা শুনে মেয়েটির স্বামী তার উদ্দেশ্যে বলতে থাকে, বেশ, তাহলে আমরা কিছুদিনের মধ্যেই তোমার পিতার রাজ্যে যাব এবং তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নেবে এবং তোমার সাথে আমি তোমার পিতাকে মিলিয়ে দেব। একদিন মেয়েটির স্বামী তার রাজ্যের উজির এবং উকিলকে রেখে পাঠায় এবং তাদের উদ্দেশ্যে বলতে থাকে, আমি আমার স্ত্রীকে তার পিতার রাজ্যে পাঠাবো, সুতরাং তোমরা দুজনে তাকে পাহারা দিয়ে সেখানে নিয়ে যাবে। আর কিছুদিন পরে আমি সেখানে এসে উপস্থিত হব। তোমাদের হেফাজতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দিয়ে দিলাম।
এবং উজির এবং উকিলের সাথে করে কাফেলা নিয়ে বাদশার মেয়ে এবং তার সন্তানরা নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু উজির খুবই খারাপ ছিল। সে সর্বদাই রাজার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিত। তাই সে ছলনা করে রাজার 3টি ছেলেকে হত্যা করে এবং রাজার স্ত্রীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে চেষ্টা করে। কিন্তু রাজার স্ত্রী কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাজার স্ত্রীকে যখন সেখানকার উকিল এবং বাকি সেনারা খুঁজে পাচ্ছিল না, তখন নিজের জীবন বাঁচানোর জন্য উজির সকলকে মিথ্যা কথা বলে। সে সকলের উদ্দেশ্যে বলতে থাকে, আমাদের রাজার বউ তার 3 সন্তানকে হত্যা করে অন্য একজনের সাথে এখান থেকে পালিয়ে গেছে। রাজা যখন এই ঘটনা শুনতে পারে, তখন সে তার স্ত্রীর ওপর খুবই রেগে যায় আর সে কখনো বিবাহ করবে না বলে স্থির করে। বাদশার স্ত্রী বাঁচার জন্য একটি নদীর পাশে এসে পৌঁছায় এবং সে মনে মনে ঠিক করতে থাকে, উজির আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করছিল। সে আমার 3 সন্তানকে হত্যা করে ফেলেছে। এখন যদি আমি ফিরে যাই, সকলে আমাকে দোষারোপ করবে এবং রাজা আমাকে ভুল বুঝবে। সুতরাং আমি আমার জীবন এই নদীতে দিয়ে দিব। আমি আত্মহত্যা করব। কিন্তু রাজার স্ত্রী যখন সে নদীতে ঝাঁপ দেয়, সে কিন্তু মৃত্যুবরণ করে না, বরং ভাসতে ভাসতে আরেকটি জঙ্গলের কিনারায় এসে পৌঁছায়। সেখানে 7 ভাই যাচ্ছিল। তারা সেই লাশটিকে পায় এবং পেয়ে তাদের পিতার কাছে নিয়ে যায়। তাদের পিতা তাদের উদ্দেশ্যে বলতে থাকে, এই মেয়েটি নিশ্চয়ই কোনো রাজ্যের রানী হবে, কেননা তার চেহারায় বোঝা যাচ্ছে। এরপর তাদের পিতা 7 ছেলের উদ্দেশ্যে বলতে থাকে, যেহেতু তোমাদের কোনো বোন নেই, সুতরাং এই মেয়েটি আজ থেকে তোমাদের বোন। রাজার স্ত্রী নতুন করে আবারও বাঁচতে শুরু করে। সে তার 7 ভাইকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল। সে সবসময় গল্প করতে এবং গল্প শোনাতে ভালোবাসত, আর ওই রাজ্যের রাজা ও গল্প শুনতেও ভালোবাসত। একদিন সে রাজ্যের রাজা বাকি 2 রাজ্যের রাজাকে আহ্বান করে গল্প শোনার জন্য, আর সেই 2 রাজার রাজ্য ছিল মেয়েটির স্বামী এবং তার পিতা। যাই হোক, 7 ভাই মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে, বোন, আজকে আমাদের রাজ্যের রাজা বাকি 2 রাজ্যের রাজাকে আমন্ত্রণ জানিয়েছে গল্প শোনানোর জন্য। সুতরাং তুমি যদি তাদেরকে ভালো গল্প শোনাতে পারো, তাহলে তোমাকে মূল্যবান পুরস্কার দিবে। তখন 7 ভাই এবং 1 বোন মিলে সেখানে গেল। রাজার স্ত্রী তো সেখানে গিয়ে তার নিজের পিতা এবং নিজের স্বামীকে চিনে ফেলেছিল। তখন সে তার মুখে একটি কাপড় দিয়ে ঢেকে রাখে এবং গল্প বলা শুরু করে, এবং সে তার জীবনের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত গল্প বলা শুরু করে। তার জীবনের এমন গল্প শুনে মেয়েটির পিতা এবং মেয়েটির স্বামী বুঝতে পারে যে এ তো আমার মেয়ে এবং এ তো আমার স্ত্রীর জীবনের গল্পের সাথে মিলে যাচ্ছে। অতবার রাজা সে মেয়েটিকে বলে, আচ্ছা, তুমি তোমার মুখে কাপড়টা সরাও। অতবার মেয়েটি তার মুখের কাপড়টা সরালে রাজা তার স্ত্রীকে চিনতে পারে যে এটি তার সেই হারিয়ে যাওয়া স্ত্রী। রাজা তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, আচ্ছা, এতদিন তুমি কোথায় ছিলে, আর আমার সন্তানদেরকে কেনই বা হত্যা করে পালিয়ে এলে? তখন তার স্ত্রী বলতে থাকে, আমি আপনার সন্তানদেরকে হত্যা করিনি। আসলে সেদিন আপনার রাজ্যের উজির আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে এবং একে একে সে আমার 3টি সন্তানকে হত্যা করেছে। আর আমি জানতাম, আমি যদি পুনরায় আপনার কাছে ফিরে যাই, আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তাই আমি আত্মহত্যা করার জন্য একটি নদীতে ঝাঁপ দেই, কিন্তু আমি মৃত্যুবরণ করি না। ভাগ্যের লিখনে আমি ভাসতে ভাসতে এই 7 ভাইয়ের কাছে এসে পৌঁছাই এবং তাদের সাথে নতুন করে আবারও জীবন শুরু করি। অতঃপর মেয়েটি তার পিতার কাছে যায় এবং পিতার কাছে গিয়ে বলে, বাবা, সেদিন তুমি আমার ভাইকে পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য, কিন্তু সেদিন সে আমাকে হত্যা করে না, বরং জঙ্গলে রেখে আসে, আর জঙ্গলে আমি জীবন যাপন করা শুরু করি এবং তোমার পাশে যে রাজা বসে আছে তার সাথে আমার পরিচয় হয় এবং সে আমাকে বিবাহ করে নেয়। যাই হোক, মেয়েটির পিতা এবং স্বামী দুজনে নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা দুজনে এই মেয়েটির কাছে ক্ষমা চায় এবং মেয়েটিও তাদের দুজনকে ক্ষমা করে দেয়। অতঃপর মেয়েটির স্বামী সেই উজিরকে মৃত্যুদণ্ড দেয় এবং তারা সকলেই মিলে সুখে শান্তিতে বসবাস করা শুরু করে। হিজরি 557 সালের এক রাতের ঘটনা। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারিদিকে নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। এমন সময় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই 2জন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরুদ্দিন মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে, এ 2জন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং গোটা ঘর পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল। হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, আল্লাহ রাসূল তো এখন কবরে জীবনে, তাহলে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে?
কি হতে পারে তাদের চক্রান্ত? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি করতে চায় কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন? শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না। তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে কান্নারত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন, আবার এ স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের মতো বলছেন, নুরুদ্দিন মাহমুদ, এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এবার নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহি আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু গোসল শেষ করে মহল্লায় দাঁড়িয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনো বাকি। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন। মনে হলো স্বপ্নে দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোষ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হল না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহি আলাই চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহি আলাই আবারও কান্নারত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে। তিনি তাড়াতাড়ি অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌসুলির স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনো বসে আছেন? নিশ্চয়ই প্রিয় নবী রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। অতএব আমার পরামর্শ হল, সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহি আলাই আর কাল বিলম্ব করলেন না। তিনি 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন। রাত দিন সফর করে 17তম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজু সেরে 2 রাকাত নফল নামাজ আনতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাহিরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক বাহিরে যেতে পারবে না। নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহি আলাই জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলে যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকে তৃপ্তি সহকারে খানা খেল। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন, আরও কেউ অবশিষ্ট আছে কি? থাকলে তাদেরকেও ডেকে আনো। এ নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। এ কথা শুনে তিনি সীমাহীন ভাবে অস্থির হয়ে পড়লেন। চিন্তার অথৈ সাগরে হারিয়ে গেলেন। তিনি ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথায়? আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনা সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে, যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। এ কথা শুনে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহি আলাই বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন।
সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানামতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে। তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতে শরিক হন না। লোকটির বক্তব্য শুনে সুলতান চমকে গেল। তিনি তখন কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন। তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানে দুচোখ রক্ত বর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছ? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম। হজ কার্য সমাধা করে জিয়ারতে নিয়তে রওজা শরীফে এসেছি। সারাদিন ইবাদত করি, সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে, এদের মতো ভালো লোক আর হয় না। নুরুদ্দিন চাঙ্কি রহমাতুল্লাহি আলাই লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান জলদ গভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে, কেন, কি উদ্দেশ্যে এখানে থাকছ? এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা হজ করতে এখানে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। এদিকে মানুষের মুখে সুলতান তাদের অবস্থা শুনে অবাকও হলেন। যাই হোক, আবার সন্ধান চালাতে লাগলেন। নুরুদ্দিন চাঙ্কি রহমাতুল্লাহি আলাই এক পর্যায়ে সঙ্গীদের বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসাল্লাটা একটু উঠাও দেখি। সঙ্গীরা নির্দেশ পালন করল। সেখানে থাকা খাট সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে। এ দৃশ্য দেখে সুলতানের আর বুঝতে বাকি রইল না যে তার স্বপ্নটাই হলো সত্যি। এরপর তিনি এসেই দুজন ইহুদির উদ্দেশ্যে বলতে লাগল, বল, তোমরা কে? তোমাদেরকে আসল পরিচয় কি? কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে? সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে? কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো চামড়ার মজুকে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাহিরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রওজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করল, মনে হলো সুড়ঙ্গের ভিতরে যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব। এ অবস্থা প্রত্যক্ষ করে ভীত সন্ত্রস্ত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছু পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে 20 তা উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশে লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমবেত হল। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহি আলাই অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন। তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘৃণ্য তৎপরতার কথা উল্লেখ করলেন। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহি আলাইয়ের বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা এ ঘৃণ্য ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। সুলতান বললেন, হ্যাঁ, এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে। তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুড়ে ভস্ম করে ফেলেন। অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রওজা শরীফের চতুর্পার্শ্বে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন রওজা মোবারকের সুরক্ষার জন্য। আর তারপর তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন।
সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।